আমি সাত। আমার জীবনের প্রধান কাজ হচ্ছে ঘুমানো আর দেরি করে কলেজে যাওয়া, তাই আজও পড়ে পড়ে ঘুমাচ্ছি। আর আমার ঘুমে ব্যাঘাত করে ফোন কল আসলো। ওই কুত্তা হারেমি বান্দর, তুই কই? কতবার কল দিছি, ধরছিস না কেন? বাসায় ঘুমাই। সারা রাত কোন মেয়ের সাথে ফেসবুকে লাইন মারছিস? হ্যাঁ, দিনে এতক্ষণ পর্যন্ত ঘুমাইতেছিস? কয়টা বাজে দেখছস? শালা হারামি, তুই এখনই উঠবি ঘুম থেকে। হবে না। মনে রাখিস 10 মিনিট, আর 1 সেকেন্ড যদি লেট করিস তো তোর অবস্থা শেষ। দিব আমি, তাড়াতাড়ি আয়। 15 মিনিট শেষ হওয়ার আগে আসতে পারলে তোকে একটা গিফট দিব। ওকে ওকে। রকম ভাবে ফ্রেশ হয়ে নিল আর 5 মিনিটের মধ্যেই দৌড় দিল। এক দৌড়ে ভার্সিটির গেটের সামনে। এখনো 2 মিনিটের মতো আছে। নিঝুমের কাছে যেতে হবে, কিন্তু নিঝুমকে কোথায় পাবে? ফোনটা বের করে কল দিল। তুই কোথায়? আমি চলে আসছি। আমি তোর পেছনে। কই? পেছনে তাকিয়ে দেখি রিয়া। হাতটা দে। কেন? দে তো। ওকে। সাদের হাতে সুন্দর একটা ঘড়ি পরিয়ে দিলাম। অনেক সুন্দর তো, থ্যাঙ্কস। দাঁড়া, তোর পাটা আমার হাঁটুতে রাখ। না রাখ, আমি রাখতে বলেছি। না। প্লিজ রাখ না, প্লিজ রাখ না, কিন্তু রেগে যাব। ওয়াও, খুব সুন্দর। আমার জন্য কিনেছিলি? না, আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম অনেক আগে, কিন্তু গার্লফ্রেন্ড তো নেই, তাই তোকে পরিয়ে দিলাম। তোকেও এমন করে পড়ানোর ইচ্ছে ছিল। আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? তুই আমার গার্লফ্রেন্ড, আমার ভবিষ্যৎ বউ। তোর এত শখ কেন? হ্যাঁ, কিসের শখ? সত্যি দেখিস, তোকে আমি আমার বউ বানাবো। তোর বউ হব আমি? তোর মতো লেট লতিফের কচু হব? তুই তো হবি, তোর 14 গোষ্ঠীও হবে। না 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 না। হবি হবি হবি। এখন ডিসেম্বর চলছে, 14 ফেব্রুয়ারি তোকে আমি প্রপোজ করব। করে দেখিস, একটা কিক মারবো, সোজা উপরে চলে যাবে। ওকে। এখন বল, সকালে এতক্ষণ ঘুমাস কেন? কোন মেয়ের সাথে লাইন মারিস? হ্যাঁ, ওই শালা বেশি ফাজিল হয়ে গেছো। আরে ধুর, আমার তো টাইম আছে নাকি অন্য মেয়ের সাথে লাইন মারার? আমার এই লাল টুকটুকে বউটা থাকতে। ওই দাঁড়া, ওই যাইতেছিস? হেলো পাথারি মাইশুর। আর মারবো না, এদিকে আয়। তোর হাতে মায়ের খাওয়ার শখ নেই। সত্যি মারবো না। তোরে আমি চিনি, প্রমিস কর মারবি না। ওকে প্রমিস, মারবো না। এখন তো আয়। না, কনফিউজড, 3বার বল। প্রমিস প্রমিস প্রমিস, হয়েছে তো, আয়। দৌড়ে আসলো। ওই ভিতু, আমাকে তো ভয় পাস, তোকে ভয় পাবো আমি? তাহলে এভাবে পালালি কেন? আরে সেটা তো মাইরের ভয়ে। মায়েরকে ভয় পাওয়া মানে আমাকেই ভয় পাওয়া। দেখতে হবে না কে আমি। তুই একটা গুন্ডি। কি? আরে না না, তুই তো আমার বউ, তুই কিভাবে গুন্ডি হবি, তাই না? কখন বলেছি আমি তোর বউ? অবশেষে আমার বউ, এটা মেনে নিলি? কি? তুই আমার বউ? কখন বলেছি আমি তোর বউ? না থাক, কইতাম না। ওকে, কইস না। জানিস সকালবেলা সেই ঘুম হয়, আর সেই ঘুমের 12টা বাজিয়ে দিস তুই। এত ঘুম কোথা থেকে আসে? হ্যাঁ, সকালবেলায় যে শীত পড়ে, কি শান্তির ঘুম। আর আমার ঘুমটা নষ্ট করে দিস তুই। কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, কত সুন্দর সুন্দর মেয়ে, মনটা ঘুমের মধ্যে জুড়িয়ে যায়। ওই শালা, চুপ কর। ওই শালি? আমি তোর শালা নাকি? শালা শালা করিস কেন? আমি তো তোর স্বপ্নের সেই নায়ক, নামটা মনে নেই আর কি। দূর হ এখান থেকে। ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরে একটা কিস করি। কি? একটা লুচ্চা। ছি ছি, বরকে এমন কথা বলে না গো, লোকে বাজে বলবে তো। আর একবার বললে মেয়ের গাল ফাটিয়ে দিব। ওকে ওকে, আর বলবো না, আমার গালটা ঠিক থাকুক। গুড বাই। ওই কুত্তি, আমার খিদা লাগছে, নাস্তা করা এখন। আমার কাছে টাকা নাই। তুই আসার সময় নাস্তা করে আসিসনি কেন? শালি, করে আসিসনি কেন বলছিস? সময় দিয়েছিলি যে মনে নেই? ওই শোন,
15 মিনিট সময় হলে আমি শুধু ফ্রেশ না হয়ে গোসল করে নাস্তা করে আসতে পারতাম, বুঝলি? হইছে, তুই পাস। খুব খিদা লাগছে আমার। চল, চল না, নাস্তা করাবি। ওকে চল। আহা কি শান্তি। কোথায় যাবি? কেন, তুই জানিস না আমি প্রতিদিন বঙ্গোপসাগরে ডুব দিতে যাই? ও, ওকে যা। যাবি? চল আমার সাথে। তুই এত হিসেবি কেন রে? আরে, তোকে বিয়ে করলে টাকা লাগবে না, সঞ্চয় করছি বুঝলি। বাবা, তুই এত শিওর কেন যে আমি তোর বউ হব? ভালোবাসা, বুঝলি, ভালোবাসা। চুপ কর। ভালোবাসা? নিঝুম ভাবে যে সাদ কথাগুলো মজা করে বলে, কিন্তু সাদ কথাটা মজা করে বলে না। ওর ধারণাটা ভুল। একদিন তা খুব তো বলতি আমাকে তোর বউ বানাবি। এখন কেমনে বানাবি? কেন, তুই কি পালিয়ে যাচ্ছিস নাকি? আমাকে দেখতে আসছে ছেলের মায়ের আর বোনের, আমাকে পছন্দ হয়ে গেছে। তারা কাল বিয়ের দিন তারিখ বলবে। ভালো তো। ভালো তো মানে? ভালো তো মানে তোর বিয়ে ভালো করে নে। কি, তুই না আমাকে তোর বউ বানাবি? বানাতাম, কিন্তু তোর তো বিয়ে ঠিক। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি তোকে খুব ভালোবাসি রে। প্লিজ আমাকে নিয়ে পালিয়ে চল। তোর কি মাথা খারাপ? আমি পারবো না, আমি তোর বিয়ে দেখবো। ওকে যা, দেখিস। শেষমেশ এক অচেনা মানুষের সাথে আমার বিয়েটা হয়েই গেল। আমি বাসর ঘরে টাটেনে বসে আছি। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে তাকিয়ে দেখি যার সাথে আজ আমার বিয়ে হয়েছে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি বললাম, দাঁড়ান, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি একজনকে খুব ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কাউকেই জীবনে ভাবতে পারি না, আর পারবও না কখনো। বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এখন পর্যন্ত আমি আপনার নামও জানি না, চেহারা তো দেখা দূরে থাক। তাই আপনার কাছে অনুরোধ, আমাকে আমার মতো থাকতে দিন। কখনো স্বামীর অধিকারটুকু দেখাতে আসবেন না। তোর কথা শেষ? এখানে কেন? অবাক হচ্ছিস? আমার ঘরে আমি? তোর ঘর মানে? ওই যে ফটোটা দেখেন ম্যাডাম। আমার সাথে এমন করলি কেন কুত্তা? এভাবে কাঁদালি কেন? আমি পারতাম তোকে প্রপোজ করতে, কিন্তু তোকে পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি ছিল। তাই মাকে বলে তোদের বাড়ি পাঠালাম, আর বিয়ে ঠিক। শালা! এখন শালা? হায় রে কপাল, বিয়ে করেও বড় হতে পারলাম না, শালা শালাই থেকে গেলাম। চুপ কুত্তা! কেউ তো জানে না কখন যে কার কি হয়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। কেউ তো জানে না কখন যে কার কি হয়।